মুসলমানের বাচ্চা তো। ইনকালাব জিন্দাবাদ জোরে বলবেন, বন্দে মাতারাম জোরে বলবেন, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লকের ভোটে গিয়ে মিছিলে গিয়ে জোরে চিৎকার করে বলবেন। ফুটবল খেলা দেখতে গিয়ে মেসি গোল দিলে খুব গোল বলে চিৎকার করবেন। ক্রিকেট খেলা দেখতে গিয়ে বিরাট কোহলি 6 থেকে ছক্কা বলে চেল্লাবেন। আর কোরআনের আলোচনা শুনতে বসে মুসলমানের বাচ্চা নামের আগে মোহাম্মদ লিখেছেন। লজ্জা করে না? সুবহানাল্লাহ জোরে বলতে কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। সোজা উঠলে ঘি না উঠলে মাখিয়ে দাও। কি আশ্চর্য আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বল। আচ্ছা, কি আপনাদের সঙ্গে কি আমার কি এই আপনাদের হাবড়া কোটে কি ধর্ষণের মামলা চলছে? তাহলে কি আশ্চর্য। মন খুশি করে ওয়াজ শুনতে বসবেন, ব্যাস ফ্রি মাইন্ডে থাকবেন। চলেন, কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ বলছে, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, যে আল্লাহ তোর শোনার জন্য কান দান করেছেন, দেখার জন্য চোখ দান করেছেন, যে আল্লাহ আর নবীদেরকে এই সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ তোদের মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন, আমরা এখন মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকেই, ঠিক না বেটি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদ। কোরআন জানিয়ে দিয়ে জোরে দুনিয়ার মানুষ শোন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। সকালবেলা প্রাণীগুলো খালি পেট গিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়াল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখে নিন। বান্দার খাওয়ানোর টেকনিক্যাল আর আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, আল্লাহ পাক বলছেন, এ আব্দুল্লাহ গিন মারুফ, এ আব্দুল্লাহ গিন মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটা তোর মুখ থেকে খাওয়াতে পারতাম,
কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেঠি? আর একটা কমন শব্দ বলে কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা উঠেছে কি বলছে শালা বুঝতেই পারছি না, শালা গোল টোল করছে, শালা সানোয়ার সাহেব ভালোই বলছে, শালা চাল বালাই। এই তালবের সঙ্গে গেল একা সালাম, দন্তের সঙ্গে গেল একা সালাম, মোদানোর সঙ্গে গেল একা শালা, কশালা হলো, ইয়ে বলে 3 শালা। চলো একটা শালা ধরি, তালবের সঙ্গে গেল একা সালাম, এ সালাম মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সঙ্গে গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা, ভাতশালা। মিলেছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। হ্যাঁ সত্যি তাই নাকি? হ্যাঁ, অনেক যুবক ছেলে মনে মনে বলছে, দুর্বলী সাহেব এই সন্ধ্যাবেলা বৃষ্টি আসার আগে আমার প্রেমিকা আমাকে ফোন করে বললো, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ জীবন, আই লাভ ইউ গোষ্ঠীর ঠ্যাং, সোনা তোমার জন্য জীবন দিতে পারি। আর আল্লাহ নাকি আমার প্রেমিকার থেকে বেশি ভালোবাসে। এরে বোকা! হে যুবক ছেলে, এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান, ঠিক না বেটি? চলো সত্যিকারে একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ সত্যিকারের সব থেকে বেশি ভালোবাসা আল্লাহ, তার একটা প্রমাণ দিচ্ছি, দেবো বাপ? হ্যাঁ, আমার বক্তব্যের এই উদাহরণগুলো বাড়ি থেকে ভাববেন। উদাহরণগুলো বাড়ি থেকে ভাববেন। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের এই গ্রামে এমন কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন পিতাকে দেখেছেন বাজারে গিয়ে আগে থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কেন? বাপের বিশ্বাসটা এখন জন্মায়নি ছেলের উপরে। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না বেঠিক? তাই না? আল্লাহ বলে আব্দুল্লাহ গিলে মারুক, এই আব্দুল্লাহ গিলে মারুক, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বৃদ্ধ পিতা মাতাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে মনে রাখবে জান্নাতটা এখনো তোমার ঘরের ভেতরে বসানো আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, ঠিক না বেঠিক?
দলিলগুলো নিয়ে নিন, কোরআনের কোথায় কোথায় আছে বলে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনাম আরাফ, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ পাক বললেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। শুধু তাই নয়, 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানার, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, তোমার জান্নাত, তোমার হেভেন হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এ ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? বাপকে আব্বা বলে ডাকো না, মাকে আম্মা বলে ডাকো না? ঈদের সময় বাপকে একটা লুঙ্গি দিয়েছো, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছো তার দাম 1300 টাকা। নিজের অভাগিনী মাকে যে শাড়িটা দিয়েছো ঈদের সময় তার দাম 400 টাকা। শাশুড়িকে যে মালটা দিয়েছো তার দাম 1400 টাকা। বাপকে কোনোদিন একটা আপেল কিনে খাওয়াওনি, মাকে কোনোদিন একটা মুরগির ডিম কিনে খাওয়াওনি, আর তুমি আমাকে দাওয়াত করে মুরগির গোশত দিয়ে ভাত খাওয়াবে? ভেবে দেখো, একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। ঠিক না বেঠিক? একটা ছেলে, একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দে, ও বলে তুই দে। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, শিক্ষা জগতের কলঙ্ক, নরকের কীট তুমি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? শিক্ষা কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। বাস্তব কথা বললাম বাপ, কথাগুলো হয়তো শুনতে আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু আমাকে এই কথা বলতে হবে। আমি যদি এই ওয়াজ না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। হ্যাঁ বন্ধু, বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি মাম্মার দোয়া নিয়ে বেরোবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাপেরা, বাম্মা হলো এমন অমূল্য রত্ন। চলো এবার মায়ের দুধ কয়দিন খাবো কোরআন জানিয়ে দিচ্ছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, কিছু দেখবেন ডিজিটাল মা 2 বছর আর দুধ পান করাতে চায় না, 6 মাস দুধ পান করি একটা করে ফিটার ধরিয়ে দেয় গালে। কি ভাই আপনারা কি বলেন? ওই বাচ্চাদের গালে যেটা খাওয়ায় ওটা কি বলে? ফিটার। আই দেখেন, এক দেশের গালি অপর দেশের বুলি। আপনারা বলেন ফিটার, আরেক জায়গায় বলে পাপ্পু, আরেক জায়গায় বলে মাইপোস, আরেক জায়গায় বলে ঢোকা, আরেক জায়গায় বলে ফুসুফুসু, আরেক জায়গায় বলে ভেটুল। কত রকম ভাষা আপনাদের বললাম বাবা। এক একটা ভারতবর্ষের 22টা রাজ্যে যাওয়া মানুষ আমি বাবা, আর বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা। বাস্তব কথা আজ বলি, এক এক জায়গার এক এক রকম ভাষা। তো যাই হোক, আপনারা কি বলেন ভাই? ফিটার। আচ্ছা, ওই ফিটারের মুখটা কিসের হয়? ছিদ্র কটা? একটা তো। আল্লাহ কি বলছে দেখুন, এই আব্দুল্লাহ গেলে মারু, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি,
সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। অন্ধকার নীরব নগরে মা যাদের চলে গেছেন, অন্ধকার নীরব নগরে বাপ যাদের চলে গেছেন, তারাই বুঝবে বাম্মা কি জিনিস। খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কোনোদিনই কাঁদায়ও না। আল্লাহর নবীর হাদিস, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী বলেন, যুবক ছেলে মেয়েরা, তোমাদের ব্যবহারে হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাম্মা এমন জিনিস বন্ধু। চলো, এরপরে আলোচনা চলছে কার কার? আল্লাহর টপিকসটা চলছে এখন, নবীদের টপিকস এখন যায়নি বাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর কতক্ষণ আছে ভাই? আর টাইম কতক্ষণ আছে? হ্যাঁ, ওই অনেকক্ষণ, অতক্ষণ বলা যায়? আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই ওয়াজগুলো, আমার আফসোস কি হয় জানেন? আমি তো আর জলসা জগতে থাকবো না বাবা, এই জলসা জগৎ থেকে আমাকে বিদায় নিতে হবে। তো সেজন্য যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখে, ইমানের সহিত যেন থাকতে পারি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি। পয়সার পিছনে ছুটবেন, টাকা ইনকাম করবেন, কাফনের পকেট নেই, ঠিক না বেঠিক? কাফনের পকেট নেই। জীবনের উন্নতি করেছি কত টাকা জানেন? আপনিও করেছেন, আমি করেছি কত টাকা শুনে নিন। 150 থেকে 1500। কত বললাম বাবা? কিরকম বলে দিচ্ছি শুনে নিন। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আমরা সব থেকে দামি কাপড়টা ধরুন আপনার বাপ কিনে দিয়েছিল, তার দাম খুব বেশি হলে কত হবে? 150 টাকা। খুব বেশি হলে 150 টাকা। একটা নবজাত শিশুর জন্য তার কাপড়টা হলো 150 টাকা ধরি, খুব দামি কাপড়, 150 টাকা। আল্লাহ বলছে, জীবনের প্রথম কাপড়টা তো ছিল 150 টাকা দাম, ওটা তুই নিজে পরতে পারিস না, অন্যেই পরিয়ে দিয়েছিল, ঠিক না বেটি? আর জীবনের শেষ কাপড়টা পরবি, তার নাম হলো কাফন। কাফন, তার দাম 1500 টাকা, ওটাও তুই নিজে পরতে পারবি না। তাহলে জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না। জীবনের শেষ কাপড়, তার দাম 1500 টাকা, ওটাও পরতে পারলি না, অন্যেই পরিয়ে দিল। ভেবে দেখিস, এর মাঝখানে তুই এত গরম দেখাস? কিসের অহংকার? জ্ঞানের অহংকার। তোর চোখ থেকে ও বাংলায় এমএ পাস করেছিস, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। বাবা আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? এসব কলেজের লেকচার গো বাপ, কলেজের ছেলেমেয়েরা প্রফেসররা খুব তাড়াতাড়ি বুঝে নেয়, তা আপনারা যে সহজে বুঝে ফেলছেন, এটা আমার কপাল বাপ। চলেন বাপেরা, আল্লাহ বলছেন কিসের অহংকার করিস? কিসের অহংকার? টাকা, টাকার মালিক। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। ও টাকা তোর নয়, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবকের যৌবনের হিসাব নেব, আর ধনী তোমার অর্থের হিসাব নেব। সহজ জিনিস নয় বন্ধু। আজকে চেয়ারে বসে আছেন, কালকে যদি মারা যান মাটির তলায় চলে যাবে, মাটির তলায় চলে যাবেন। গীতা বলে একটা ধর্মগ্রন্থ আছে, নাম শুনেছেন বাবা? গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশ বলে দিচ্ছি। তুমি কাঁদছো, তুমি কাঁদছো,
কি হারিয়েছে তুমি কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো তুমি? তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। তোমার যেটা আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি যদি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বন্ধু, আজ তুমি মারা যাও, তোমার স্ত্রী, তোমার প্রেমিকা 6 মাস কাঁদবে, আবার অন্য ছেলেকে বিবাহ করে পৃথিবীর নিয়মে সে আবার চলতে শুরু করবে। ঠিক না বেঠিক? তুমি অন্ধকার নীরব নগরে কি জবাব দেবে? আমি এই জন্য বলি গো বাপ, আমার দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি আপনারা আমার কবরটা খুলে দেখেন। দেখি তো আব্দুল্লাহ কিল মারুফ খুব তো বড় বড় লেকচার মারত, ও কবরে চলে গেছে 10 বছর আগে, মাটি দেওয়া হয়েছে। কবরটা খুলে দেখতো ও মাল কবরে পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান আর কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা এটাই জন্মাবে ভাতশালা গ্রামে ওকে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও ঈমান নিয়ে কবরে গিয়েছে। আর যদি দেখেন মৃত্যুর 6 মাস পরে দেহ তো দূরের কথা, কাফনের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল। ওরে এলেম ছিল, জ্ঞান ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম গোবা, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। বাবা, কত বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে গো বাপ বিড়ি সিগারেট খৈন তেরেঙ্গা খায়। কত বক্তা আছে গো বাপ বেওজুতে ওয়াজ করে, যদি বলেন জায়েজ আছে। কত বক্তা আছে গো বাপ বাম্মার ভাত দেয় না, খবরও দেয় না। কত বক্তা আছে গো বাপ রাতের বেলা জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে। যদি বললেন হুজুর আপনি জানলেন কি করে? আগেই বলেছিলাম, আমারে শুধু যদি একটা মৌলবি মনে করেন তো ভুল করবেন। বাপেরা, আজ বাস্তব কথা বলে গেলাম। বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে যাচ্ছি, একটু ভাবুন দেহটা কবরে টাটকা রাখবেন কি করে? তার জন্য পৃথিবীতে আল্লাহ বলেছেন আমার 2টো কাগজ ঠিক করবি, আর নবী বলেছেন আমার 2টো কাগজ তোরা ঠিক কর। তাহলে মোট কটা হলো বাবা? 4টে কাগজ আপনি ঠিক রাখুন। দেহরেও, দুনিয়াতেও, পৃথিবীতেও ভালো থাকবেন, কবরেও ভালো থাকবেন, কিয়ামতের মাঠেও ভালোভাবে উঠবেন, জান্নাতেও প্রবেশ করবেন। জোরে বলুন। ভারতের কোন এক ব্যক্তি বলেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ পাবে না, এনআরসি হবে। এই কথা শুনে এই বুড়ো বুড়ো লোকগুলো ওরা খালি বিএলআর অফিস দৌড়চ্ছে। কেন? 1971-এর কাগজ বের করতে হবে। আল্লাহ বলছে তুই 5 মিনিট বাঁচবি কি তার কোনো গ্যারান্টি নেই, আর 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস, মাথা মোটা কথা কারে? এ পৃথিবী আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের আলো, আমিই তোকে বাঁচিয়ে রেখেছি, আমিই তোকে রোগ দেবার মালিক, আমিই তোকে রোগ থেকে সারাবার মালিক, আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। তুই আমার উপরে ভরসা করবি না? কে 8টা কাগজ, 12টা কাগজ, 16টা কাগজ বলেছে তার কথায় পাগল হয়ে গেলি? আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি 4টে কাগজ ঠিক রাখবি। আমার 2টো কাগজ, আমার নবীর 2টো কাগজ, এই 4টে কাগজ যদি তোর ঠিক থাকে, এই পৃথিবীটা তোর নামে লিখে দেবো, কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লিখে রেখে দেবো। ওই 4টে কাগজের আলোচনা করব বাপ, অসুবিধা হচ্ছে? এরপরে আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে কেন মানবি? একবার ভেবে দেখিস, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, লক্ষ্য করে দেখ, একটা বাপ আর একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল